জানেন কি অবনীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ৭ই আগস্ট ১৮৭১ সালে কলকাতার জোড়াসাঁকোয় এবং মৃত্যু ৫ই ডিসেম্বর ১৯৫১ সালে কলকাতাতেই। তিনি ছিলেন রবীন্দ্রনাথের ভাইপো। বেঙ্গল স্কুলের পুরোধা শিল্পী। পাশ্চাত্য চিত্রাঙ্কন রীতিতে শিক্ষালাভ করেও মোগল ও রাজপুত চিত্রকলা দেখে ভারতীয় রীতি পুনরুদ্ধারের দিকে ঝোঁকেন। তাঁর আদর্শেই ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট গঠিত হয়। সাহিত্যেও অসামান্য অবদান রেখে গিয়েছেন, বিশেষ করে ছোটদের জন্য লেখায়। শুধু তো চিত্রশিল্পীই ছিলেন না, এক অনন্য স্বাদের ভাষাশিল্পীও। কথ্য ভাষাকে গদ্যের আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন, যে ভাষায় বাংলার ঠাকুমা দিদিমারা চিরকাল নাতিনাতনীদের গল্প শুনিয়ে এসেছেন। ওই ঢঙেই লিখতেন, কিন্তু তাঁর শব্দপ্রয়োগের নৈপুণ্যতা হয়ে উঠত ছন্দময়, বর্ণময় ও চিত্রময়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাগেশ্বরী অধ্যাপকরূপে চিত্রকলার ওপর যে প্রবন্ধসমূহ পাঠ করেছিলেন, সেগুলিই পরে বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী নামে সংকলিত হয়। শিল্পবিষয়ক তাঁর আরও কিছু বই আছে। তিনিই প্রথম ভারতীয় শিল্পী যিনি শিল্পতত্ত্ব সম্পর্কে এত বিস্তৃতভাবে আলোচনা করেছেন। শেষ জীবনের দুটি স্মৃতিকথামূলক বই ঘরোয়া এবং জোড়াসাঁকোর ধারে।